হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে লেবানন নিয়ে। আমরা যদি হেডিং দেখি প্রথমেই, ইন্ডিয়া কনসার্নড ওভার দ্য মাস সিভিলিয়ান ডেথস ইন লেবানন। তো ইন্ডিয়া লেবাননে যে ইসরায়েলের যে স্ট্রাইক করেছিল ইসরায়েল লেবাননের উপর, এবং সেখানে যে এতজন মানুষের মৃত্যু হয়েছে, কমসে কম মোর দেন 100 পিপিল। তো সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়া একটা কনসার্ন জারি করেছে, ডিপ কনসার্ন যেটাকে বলে, এবং ডেথ টোল রাইজিং টু 1223, এটা অ্যাকর্ডিং টু লেবানিজ হেলথ মিনিস্ট্রির ডেটা। তো এইটি হচ্ছে আমাদের আজকের আর্টিকেল, সেটা হচ্ছে কি লেবানন নিয়ে। তো আমরা লেবানন নিয়ে কী কী টাইপের কিছু কিছু আমরা বেসিক ইনফরমেশন আমরা জেনে নেব, যেখান থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, রেলিভেন্স যদি আমরা দেখি, পিওয়াইকিউ রেলিভেন্স কি, দ্য টার্ম লেভান্ট অফেন হার্ট ইন দ্য নিউজ রাফলি করেসপন্ড টু হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, 2022 ইউপিএসসিতে জিজ্ঞেস করেছিল। দেখো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে টেমপ্লেট, ইউপিএসসি কীরকমভাবে টেমপ্লেট ইউজ করে, ঠিক আছে। রিজিয়ন অ্যালং দ্য, স্টেটমেন্টগুলো আগে পড়ে নিই। রিজিয়ন অ্যালং দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান শোর, রিজিয়ন অ্যালং নর্থ আফ্রিকান শোর্স স্ট্রেচিং ফ্রম ইজিপ্ট টু মরক্কো, রিজিয়ন অ্যালং পার্সিয়ান গালফ অ্যান্ড হর্ন অফ আফ্রিকা, দ্য এন্টায়ার কোস্টাল এরিয়াজ অফ মেডিটেরিয়ান সি। এইখানে যদি একটু ওপেন রাখি আমাদের মাথা, মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি দুবার দু জায়গায় এসছে। তো ইউপিএসসি এক্সামিনার কেন দিয়েছে মেডিটেরিয়ান সিকে দুবার? তার পিছনে একটা তো লজিক আমাদের মাথায় ক্লিক করা উচিত, যে মেডিটেরিয়ান সিকে দুবার কেন অপশনে দিয়েছে। তো অ্যান্সার মাস্ট বি এ অ্যান্ড ডি, বিটুইন এ অ্যান্ড ডি। এখানে যদি আমরা প্রথম অপশনটা যাই, রিজিয়ন অ্যালং দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান শোর, আরটা কি আছে, দ্য এন্টায়ার কোস্টাল এরিয়াজ অফ দ্য মেডিটেরিয়ান সি। এটা হচ্ছে কি এক্সট্রিম লেভেলের ব্রড, এটা হচ্ছে কি এক্সট্রিম ব্রড। এটা কিন্তু একটা জেনারেল একটা স্টেটমেন্ট। রিজিয়ন অ্যালং দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান শোর, এখানে কিন্তু বলে দেন যে এন্টায়ার বা ন্যারো, কোনো রকম কোনো ব্রডও করনি, কোনো রকম ন্যারোও করনি। তো এইগুলো হচ্ছে ইউপিএসসির একটা টেমপ্লেট, ওয়ান অফ দ্য টেমপ্লেট, যেখানে অপশানকে রিপিট করে একই কোয়েশ্চানে। তো চলো শুরু করা যাক। আমরা লেবাননের কিছু জিনিস জেনে নেবো, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা লেবানন নিয়ে আমরা একটু জেনে নিই। লোকেশন কোথায় না, ইস্টার্ন মেডিটেরিয়ান কোস্ট, ওয়েস্ট এশিয়াতে অবস্থিত, বা মিডল ইস্ট যেটাকে বলা হয়, যেটাই বলো না কেন। বর্ডার কার কার সাথে বর্ডার করে, সিরিয়া, ইসরায়েল অ্যান্ড মেডিটেরিয়ান সি। আমরা যদি ম্যাপ দেখি এখানে, এটা হচ্ছে লেবানন এই এরিয়াটি, এর এদিকে আছে সিরিয়া, এদিকে আছে ইসরায়েল, আর এদিকটা হচ্ছে গিয়ে মেডিটেরিয়ান সি। লেবানন কার সাথে বর্ডারিং করে, যদি দুটো কান্ট্রি বলা হয় কান্ট্রি ওয়াইজ ল্যান্ড বর্ডার, সেটা হচ্ছে কি সিরিয়া অ্যান্ড ইসরায়েল। এখানে একটা ইম্পর্টেন্ট আছে গোলান হাইটস, এটাও কিন্তু ইউপিএসসি জিজ্ঞেস করেছিল, গোলান হাইটস। লেবানন আরেকটা কারণ নিউজে ছিল, তোমাদেরকে জানিয়ে রাখি, লেবাননে একটা খুব ফেমাস একটা ইউনেস্কো সাইট আছে, ইউনেস্কো সাইট আছে, সেটা কি টাইরি, ফেমাস সিটি একটা, মাথায় রাখো এই নামটা, টাইরি। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু যুদ্ধের জন্য কিন্তু অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে, ঠিক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি না, অ্যারাবিক, ফ্রেঞ্চ অলসো ওয়াইডলি ইউজড। কারেন্সি কি না, লেবানিজ পাউন্ড। ইউনাইটেড মেম্বারশিপ, ফাউন্ডিং মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন 1945। ক্যাপিটাল কি, বেইরুট। তো আমাদের এইটুকু ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার, যে কার কার সাথে ল্যান্ড বর্ডার করে, কার কার সাথে কিসের সাথে ওয়াটার বর্ডারিং করে। ক্যাপিটাল কি, এই যে ক্যাপিটাল কি, ফাউন্ডিং মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন, হ্যাঁ, সিরিয়া, ইসরায়েল, মেডিটেরিয়ান সি, আর কোথায় আছে না, ইস্টার্ন মেডিটেরিয়ান কোস্ট অথবা ওয়েস্ট এশিয়াতে অবস্থিত। এই বেসিক ইনফরমেশন আমাদের মধ্যে থাকা উচিত। এটা কিন্তু ইউপিএসসি এক্সামিনার এক্সপেক্ট করে এটা, কারণ একটা ওয়ার চলছে না। পলিটিক্যাল সিস্টেম দেখে নিই, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা ফ্যাক্টস আছে, জেনে নাও।
Lebanon follows a unique political system called confessionalism, যেখানে state power is formally distributed along religious and sectarian lines. There are 18 officially recognized religious communities in Lebanon. The Taif Agreement ended the Lebanese civil war and rebalanced power between Christians and Muslims. এখান থেকে একটা আমাদের যেটা সব থেকে প্রমিনেন্ট যেটা নিউজ আসছে বারবার, সেটা হচ্ছে হেজবোল্লা নিয়ে। এটা হচ্ছে হেজবোল্লা। হেজবোল্লা হচ্ছে শিয়া পলিটিক্যাল পার্টি অ্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশন ফাউন্ডেড ইন 1982 উইথ ইরানিয়ান ব্যাকিং ফলোয়িং ইসরায়েলস ইনভেশন অফ লেবানন। এইটুকু পয়েন্ট আমাদের মধ্যে মাথায় রাখা উচিত যে হেজবুল্লাহ কি, কবে গঠিত হয়েছিল এবং তার ব্যাকিংয়ে কে ছিল। ইট অপারেটস এ স্টেট উইদিন এ স্টেট ইন সাউদার্ন লেবানন অ্যান্ড পার্টস অফ বেইরুট উইদিন ইটস ওন আর্মি, হসপিটালস, স্কুলস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। ইউএসএ, ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন গালফ কোঅপারেশন কাউন্সিল এটাকে ডেজিগনেটেড যে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে, বাট লেবানন গভর্নমেন্ট এটাকে কিন্তু কোনো রকম কোনো ট্যাগ দেয়নি টেররিস্ট অর্গানাইজেশন বলে। ইট ফট এ মেজর ওয়ার উইথ ইসরায়েল ইন 2006, যেটাকে সেকেন্ড লেবানন ওয়ার বলে। তো এটাই ছিল আমাদের লেবানন নিয়ে একটা বেসিক ইনফরমেশন। শুধুমাত্র কিছু কিছু জিনিস মনে রাখা দরকার, যেমন এটার ক্যাপিটাল বেইরুট। এখানে যদি মাউন্টেন রেঞ্জ দেখি, এই মাউন্টেন স্যানি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা। আর টাইরি সিটি যেটা বললাম, এই সিটিটা মাথায় রেখো, যেটা আমাদের ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে লিটানি রিভার। এই রিভারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা নিউজে ছিল। এটা লিটানি রিভার ল্যান্ড বর্ডার কার সাথে করে? ইসরায়েল, সিরিয়া। এদিকে কার সাথে করে? ওয়াটার সি লেভেল, মানে বর্ডার কি করে? মেডিটেরিয়ান সি। তো এইগুলো আমাদের মোটামুটি ইনফরমেশন। আর তার রেলিভেন্স হচ্ছে কি, ইউপিএসসি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কারণ ইউপিএসসি অলরেডি লেভান্ট রিজিয়ন নিয়ে জিজ্ঞেস করেছে। মেডিটেরিয়ান কোস্ট ইউপিএসসি খুব হট টপিক। তো প্লিজ লেবানন নিয়ে পড়ে রাখো, কারণ ফ্রিকোয়েন্টলি নিউজে আছে। আমি এক্সপেক্ট করছি এবারে 2026-এ লেবানন, ইরান, ইসরায়েল, এই যে তিনটে রিজিয়ন, এখান থেকে কোশ্চেন বা এদের জিওগ্রাফিক্যাল ফেনোমেনা নিয়ে কিন্তু কোশ্চেন ফ্রেম হতে পারে, বা এদের যে সিটিসগুলো এফেক্টেড হয়েছে বা গ্যাস ফিল্ড, এইসব জিনিসগুলো প্রমিনেন্ট কিন্তু আছে। এর কিন্তু রিভিশন করেছো এবারে আপকামিং প্রিলিমস 2026-এর জন্য। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের এই মোমেন্টে এখন এফএলটি চলছে, সিমুলেটেড টেস্ট। আজকে অলরেডি 11 তারিখ, একটা টেস্ট হয়ে গেছে, আর 4টে টেস্ট বাকি আছে। তো ফিডব্যাক স্টুডেন্টদের কাছে খুব ভালো পেয়েছি আমরা। কোয়েশ্চেন লেভেল, প্যাটার্ন, ডিফিকাল্টি লেভেল সমস্ত কিছু স্টুডেন্টরা রিভিউ দিয়েছে খুব ভালো। তো তোমরা যারা এখনও এখানে এনরোল্ড হওনি এই টেস্টের জন্য, তো প্লিজ ফর্ম ফিল আপ করে দাও ডাইসাইস ওয়েবসাইটে গিয়ে। সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেস্ট শিডিউল থেকে শুরু করে সমস্ত কিছু, এবং তার অ্যান্সার এক্সপ্লেনেশনও পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জুড়ে থাকার জন্য, আর অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ইউপিএসসি প্রিলিমস খুব সামনে, লেস দেন 40 ডেজ পড়ে আছে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো, রিড অ্যান্ড রিভাইজ করতে থাকো। আমরা অলরেডি একটা দিয়েছি হোয়াট টু এক্সপেক্টেড টপিক, হোয়াট টু না এক্সপেক্টেড টপিক লিস্ট আমরা দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা কিন্তু এই বছরের জন্য, এই ইয়ার এবং আপকামিং ইয়ারের জন্য তোমরা কিন্তু এটা ফ্রুটফুল হবে এই জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ।